বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আতিক হাসান, বাংলাদেশ ডাইভার্সিটি পোস্টিং সেন্টারের পক্ষ থেকে মাইক্রোসফট প্যাকেজ প্রোগ্রাম টিউটোরিয়াল পর্বে আজ আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের পেজের লেখাগুলোর মাঝে লাইন স্পেসিংটা কমিয়ে নিয়ে আসতে পারি। আমরা লাইন স্পেসিংটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে লাইন স্পেস কমাইতে পারি। তো এটি কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে যখন আমরা আমাদের পেজের মধ্যে লাইনের ব্যবধান অনেকটা বেশি হয়ে যায় কিংবা আমাদের স্পেসের পরিমাণ বেশি হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়টি খুবই ভূমিকা রাখতে পারে যে আমরা আমাদের লাইন স্পেস কমিয়ে দিয়ে সেখানে আরও অধিক টেক্সট ধরিয়ে রাখতে পারি। তো সেজন্য লাইন স্পেসটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এর জন্য আমাদের লাইন স্পেস কমানোর জন্য আমাদের যেটি করতে হবে, পেজ লেআউটের মেনুতে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্পেসিফিং বি ফর 0.8 এবং আফটার 8 পিক্সেল। তো এই যে এখানে ব্যাপারটা যে 8 পিটি এটিকে যদি আমরা কমিয়ে 0 করে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের পেজের লাইন স্পেসটা অনেক অংশে কমে যাবে এবং সেক্ষেত্রে আমাদের লেখাগুলো একটু বেশি ধরবে এবং এটি একটি ভালো বলে আমরা আমাদের পেজের লাইন স্পেসটা আমরা কমিয়ে দেব। তো আপনি এখান থেকে এমনিতেও করতে পারেন কিংবা প্রথমে অল পেজটা সিলেক্ট করলেন, করার পর পেজ লেআউটে আসার পর এখান থেকে আপনি দেখেন যে আফটার করে দেওয়া আছে কত 8 পিটি। তো আপনি নিচে যদি স্পেসিফিং এর যদি নিচে আপনি ক্লিক করেন, এই যে এখানে একটা দেওয়া আছে যে ড্রপ ডাউন নিচের দিকে, এইটাকে যদি আমি ক্লিক করতে থাকি তাহলে এটি কিন্তু কমতে থাকবে এবং উপর দিকে ক্লিক করতে থাকলে এটি কিন্তু বাড়তে থাকবে। তো আমি যদি এমনটা করি যে আমি আমার পেজের লাইন স্পেসিফিংটা কমাবো, তাহলে আমি নিচের দিকে ক্লিক করব এবং দেখতে পাচ্ছি আমরা যে আমাদের লেখারও কিন্তু কিছুটা স্পেস ছোটো হয়ে গেল। এবার আমি যদি বাড়াইতে থাকি, এবার কিন্তু লেখার সাইজটা স্পেসের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো আমরা সবসময় 0 দেওয়ার চেষ্টা করব যাতে আমাদের লেখার যে স্পেস এটি সামঞ্জস্যতা রেখে ঠিক থাকতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো টেক্সটের মাঝামাঝি যে স্পেসটা এটি কিন্তু একই হয়ে যাওয়ায় আমাদের আরও এটিকে সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে আমরা আমাদের পেজের লাইন স্পেস দিতে পারি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেওয়া আছে যে বিফোর 0 পিটি, এখান থেকে কিন্তু আপনি বাড়াই দিতে পারেন এবং বিফোর বলতে শুরু থেকেই, পূর্ব থেকেই এটি কিন্তু দেখেন নিচের দিকে নেমে যাচ্ছে। তো এইটি যদি আমাদের প্রয়োজন পড়ে যে আমরা হিডার থেকে কন্টেন্টের যে মাঝের যে বডি অংশটুকু এখান থেকে আমি নিচের দিকে নিয়ে যাব, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এটি ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে এইটি উপরের দিকে ক্লিক করলে সেটা আমার অটোমেটিক বেড়ে যাবে এবং নিচের দিকে ক্লিক করলে সেটা অটোমেটিক্যালি কমতে থাকবে। তো আমাদের এটি স্বভাবতই 0 ছিল, তো আমরা 0 দিয়ে দিলাম। তো এভাবে আপনারা অবশ্যই নিজে করার চেষ্টা করবেন এবং আগামী টিউটোরিয়াল দেখার প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।